মর্নিং, গুড মর্নিং এ সবাইকে। তো সবাইকে জানিয়ে আজকে সবাই জানো যেমনটা আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি আর কোথায় যাব তোমাদেরকে পুরোটা জানাবো। তো আমি এখন এই গেটাবে পুরো রেডি হয়েছি। আজকে পাঞ্জাবি পরিনি যেহেতু বাইক চালাবো, যার জন্য জিন্স আর একটা ফুল গেঞ্জি পরে নিয়েছি। তো চলো, বাকিটা তোমাদের সাথে মোটর ব্লগে কথা হচ্ছে। তো চলো বেরোনো যাক। তো তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ক্ষীরপাই। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ক্ষীরপাই। তো এখান থেকে আমি বেরিয়েছি, আরও সব আমার দাদারা বেরোবে, ওদের সাথে একসাথে জয়েন হয়ে তারপরে আমরা যাবো। এখন আমি আমার দাদা ওখানে যাচ্ছি, ওখান থেকে সবাই একসাথে হয়ে তারপরে বেরোবো। আজকে সরস্বতী পুজো, তোমরা যেরকমটাই জানো। তো রাস্তায় সব সকালদের ভিড়, আর আমি তার মাঝখান দিয়ে সিঙ্গেল চলে যাই গাড়ি নিয়ে। তবে সত্যি বলতে, এবং গাড়ির মধ্যে সাথী থাকলে আর কোনো সাথী লাগবে না। আর তোমরা হয়তো অনেক জায়গাও জেনে রাখি, আমাদের উনিগেরের সরস্বতী পুজো মানে আমাদের উনিগেরের হচ্ছে কালীবাড়ি। আমাদের উনিগেরের কালীবাড়ি মানে যত কাপেল থেকে শুরু করে যত সিঙ্গেল, সবাই মোটামুটি উলুবেড়িয়া কালীবাড়ির ভিড়তে, উলুবেড়িয়া কালীবাড়িতে ভিড় জমাবে। চলো তোমরা দেখতে থাকো। এবারে শুনেছি ক্ষীরপাইয়ের ওখানে আর একটা জায়গা আছে বীরসিংহ গ্রাম বলে, তো ওটাও আজকে আমরা ভিজিট করার চেষ্টা করবো। এবার কতদূর কি না হয়, কতদূর কি এগোয়, এবার সেটা দেখা যাক। সেটা ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। তো চলো, এই ভিড় শুরু হয়ে গেছে উলুবেড়িয়া কালীবাড়ির। তো এই দিকটা যেতে দিচ্ছে না, কিন্তু মানে যে পরিমাণ ভিড়টা শুরু হয়ে গেছে অলরেডি, হওয়া শুরু হয়ে গেছে, যার কারণে এখানটা নো এন্ট্রি করে দিয়েছে। তো তার কারণে আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে। আমাদেরকে আমি উলুবেড়িয়া কালীবাড়ির রাস্তাটা দেখাতে পারলাম না ভারী গাড়ি। এই যে এই দিকটা হচ্ছে তোমার উলুবেড়িয়া কলেজ। উলুবেড়িয়া কলেজে কোনো পরিমাণ ভিড়টা নেই। আগে যদি স্কুল কলেজগুলোতে যে পরিমাণ ভিড়টা হতো, এখন আর সেই পরিমাণ ছেলেগুলোরা মানে কেয়ার করতো। এখন তো ঘোড়ায় ব্যস্ত যাতে। আগে ছোটবেলার আমাদের একটাই আনন্দ ছিল, স্কুল কলেজে যাবো, সরস্বতীকে দেখবো সব বন্ধুরা মিলে পাঞ্জাবি করে। আর দেখো এইদিকে সব তখন তো সব বেরিয়ে পড়েছে অলরেডি। তো চলো আমার দাদা ওখানে যাওয়া যাক, দাদা ওখানে গিয়ে তাদের সাথে মিট হবো, তাদের সাথে মিট হয়ে তারপরে বাকি ভিডিও করবো। চলো। এই দেখো ভাই, কত সুন্দর সুন্দর আড্ডা, তাদের সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বোনেরা। তাহলে সত্যি আর একটা জিনিস যখন দেখতে মানে এত সুন্দর লাগে, সুন্দর লাগে যখন একদম বাচ্চা বাচ্চা যে বোনেরা ওই যে শাড়ি পরে লাল পরে একটা হলুদ কালারের একটা যে শাড়িটা হয়, ওইটা পরে যখন বেরোয় এতটাই কিউট লাগে না বোনগুলোকে দেখতে। তোমরাও হয়তো যখন দেখো, তোমরাও নিজেরাও জানো যে কতটা কিউট লাগে আমার এই সরস্বতীর দিনে। সত্যি এটা বন্ধু লাগে দেখতে, সত্যিকার এত সুন্দর লাগে না।
তো চলো আমরা চলে এসেছি আজকে এখন, এটা গৌরীপুর হাই স্কুল। গৌরীপুর হাই স্কুলের সামনে দেখতেই পাচ্ছ তোমরা এতটাই ভিড়। তারপর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট ছোট বোনেরা চলে এসেছে স্কুলে। তো বলো গাইজ, আমি বাইক ক্যামেরাটা অন করলাম, মানে সত্যি বলছি যারা চেনে না তারাও বলছে আমি আপনার ঠিক, মানে সত্যিকারের, মানে এই কথাটা শুনতে এতটাই ভালো লাগে। মানে যখন বলছে কি বলবো, আমি তো ঘুরেও তাকাতে পারছি না, এতটাই মানে সিরিয়াস ফার্স্ট টাইম যে এই কথাটা আমি শুনছি, তো ওই জন্য এতটাই লজ্জা করে লাগছিল। তো তো এখান থেকে সবাই জয়েন হয়ে গেছে, আর এখানে চেঞ্জ হয়েছে, আপনি হয়ে গেছে সিনিয়র, আর দাদা হয়ে গেছে ড্রাইভার, রাইডার। ও চালাচ্ছে বাইকটা, কারণ ওনাকে পিছনে বসতে অসুবিধা হবে, যার কারণে সব বসার জন্য, যার কারণে ও চালাচ্ছে। আমি হয়ে গেছি পিলিয়ন। তো মরিজাঙ্গা ব্রিজ থেকে আরেকজন যে জয়েন করবে তার বাইকে ও জয়েন করলে তার বাইকে ও চলে যাবে, তারপরে আমি হয়ে যাবো রাইডার। তারপরে তোমার আমি চালাবো তখন। তো তারপর তোমাদেরকে সবকিছু ভালো করে দেখাতে পারবো। আর এখান থেকে টোটাল 4 জন জয়েন হয়ে গেছে, আরো 4 জন, আমরা 2 জন 6 জন, আর সেখান থেকে একজন, টোটাল 7 জন আমরা যাবো আজকে। তো চলো আজকে যতক্ষণ ক্লিয়ান আছি তোমাদেরকে কিছু দেখাচ্ছি না, আমি এখন ক্লিয়ান আছি। এরপর আমরা যাবো সবাই মিলে ফুয়েল আপ করাবো, ফুয়েল আপ করিয়ে বেরোবো। তো চলো আগে ফুয়েল আপটা করিয়ে নি গাড়ি। তো ক্লিয়ার থেকে আমার পেয়ে গেছি বাইকটা, বাইক চালাচ্ছি সরি নাই, ক্লিয়ার তো পেয়ে গেছি ড্রাইভার। এবং ফুয়েল আপ করাবো, পাঞ্জাব তেল আপ বেরিয়েছিল আগে প্রত্যেকে, আর হচ্ছে একটা ওখান থেকে তেল আপ করাবো, এটা থেকে তেল আপ করে বেরোবো। বেরোবো আগে ফুয়েল আপটা করে দিই। তো চলো এখান থেকে ফুয়েল আপ করাবো, দিয়ে ফর্মটা আমরা চলে এসেছি। এই দেখ 2 টাকা করে পার লিটারে। আমরা চলে এসেছি এখন পাম্পে। এখানে চলছে হ্যাপি আওয়ার, ইয়েতে 2 টাকা পার লিটারে অফ। আর লিটার চলছে এখন 105 টাকা করে। তো চলো পেট্রোল পাম্পটা, তেলটা ভরি। তাহলে তাহলে হয়তো প্লাগ প্লাগে কিছু হয়তো হয়েছে। তো চলো ভরা হয়ে গেছে। হুম, আমার গাড়িতে এখন দেখাচ্ছে 241, 241-এর রেঞ্জ দেখাচ্ছে। তো চলো তেল ভরা হয়ে গেছে, এখন এবারে এনজয় এনজয় করতে করতে যাবো। আর সামনে মরিচাঙ্গা ব্রিজ থেকে একজন জয়েন করবে। তো চলো এখন হাইওয়েতে উঠে শুধু ভাগাবো। আমি তো খুলবো কালকেই খুলবো, আজকে দেখুন খুলে দিলুম, আমি এই বন্ধ করে বেরিয়ে এসেছি। আমি দোকানে এখন তো 3 টাকা করে ছাড়। চলো কালকে যখন কাল ওরা ওটা কালকে যে আমি সারাদিনই দোকান, কালকে আবার যেমন নর্মাল দোকান তো এই যে দেখতে পাচ্ছ আরেকজন দাঁড়িয়ে আছে এখানে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সেম গাড়ি চলে এসেছি। তো চলো তেলভরটা কত লাগে? এই ঢোকা টপ বক্স আগে, তারপর গাড়ি স্টার্ট করো।
না তো বললো আল্লাহ সেখানেই ছিল তো আমি বলি মানে কোথায় গেল বলো গুলো কোথায় চলে গেলো তো আগেবারে যেটা মনে আছে আমার এখনো, এটা দিয়ে এসেছিলাম তোমার হচ্ছে পাঁশকুড়ার যে তারাপীঠ মন্দির। তো আমরা দেখছিলাম ওটা এই আগের যে রাস্তা গেল ওই রাস্তাটা দিয়ে তোমরা চলে গেলে পাঁশকুড়া তারাপীঠ মন্দিরে পৌঁছে যাবে। আগের বারে আমরা এরকম চলে গেছি সেম রাস্তা। তো অনেকদিন পরে, অনেকদিন আগে আগের বছর সরস্বতী এসেছিলাম, যার কারণে আবার এই বছর এসে আবার মনে পড়ে গেল যে হ্যাঁ এখানে এসেছিলাম। চলে এসেছিলাম পাঁশকুড়া তারাপীঠের কাছে, সেটাও বড় মা। আর আমরা এখন যাচ্ছি আরেকটু ফাটাল ফাটাল পেরিয়ে তোমাদেরকে যে বড় মা আর কি আছে বড় মার কাছে আমরা যাচ্ছি একটা